स्टूडेंट्स वेलकम टू माई चैनल। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা করুণার সাগর বিদ্যাসাগর সম্পর্কে বেশ কিছু কথা জেনে নিতে চলেছি এবং সেটা আমরা জানবো একটা রচনার মাধ্যমে। তাহলে চলো আমরা আজকের ভিডিওতে শুরু করি একটি রচনা যার টপিক হলো করুণার সাগর বিদ্যাসাগর। তাহলে চলো আমরা এই ভিডিওর মাধ্যমে বিদ্যাসাগর সম্পর্কে বেশ কিছু কথা জেনে নেওয়ার চেষ্টা করি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। রচনা লেখার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে রচনা লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের উপর রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি। আমাদের আজকের রচনার টপিক হলো করুণা সাগর বিদ্যাসাগর। রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা এখানে ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব। তোমরা কিন্তু চাইলে এখানে ভূমিকার জায়গায় সূচনা লিখেও শুরু করতে পারো। ভূমিকা: বাঙালি জাতি ও সমাজের অশেষ কল্যাণ ব্রতে আত্মনিয়োগ করে যে মহাপুরুষ আমাদের পরম শ্রদ্ধার পাত্র হয়েছিলেন তিনি ছিলেন দয়ার সাগর বিদ্যাসাগর। ঊনবিংশ শতাব্দীর একজন বিরল ব্যক্তিত্বের অধিকারী এক উজ্জ্বল নক্ষত্র রূপে তাকে উল্লেখ করা যায়। কুসংস্কারের বিরুদ্ধে তার যেমন আপোষহীন সংগ্রাম দেখা গিয়েছিল, তেমনি শিক্ষার প্রসারে, স্ত্রী শিক্ষা প্রচলনে এবং দুঃখী মানুষের কল্যাণ কামনায় তার চিত্তের সহমর্মিতা বোধ ব্যতিক্রমী স্বভাবের পরিচয় দিয়েছে। পরের পয়েন্টটা হলো জীবন ও কর্ম। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 সালে এই মহাপুরুষের জন্ম হয়। পিতামহ রামজয় তর্কভূষণ এবং পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। শিক্ষার জন্য পায়ে হেঁটে তাকে কলকাতা আসতে হয় এবং অশেষ কষ্ট স্বীকার করে কেবল অধ্যবসায়ের জোরে তিনি পাণ্ডিত্য অর্জন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। ফোর্ট উইলিয়াম কলেজের 50 টাকা মাইনের হেড পণ্ডিতের দায়িত্ব গ্রহণ করে তার কর্মজীবনের সূত্রপাত হয়। তার নিরলস কর্মপ্রচেষ্টা, অধ্যবসায়, নিষ্ঠা ও একাগ্রতা বিস্ময়কর ছিল। অত্যন্ত দ্রুত ইংরেজি হিন্দি ভাষায় তিনি দক্ষতা অর্জন করেন। দ্য কমেডি অফ ইরর থেকে ভ্রান্তিবিলাস, বেতাল 25 হিন্দি থেকে বেতাল পঞ্চবিংশতি অনুবাদ কর্ম সেই সাক্ষ্যই দেয়। যাই হোক, কর্মজীবনে তিনি আদর্শবোধকে কখনো বিসর্জন দেননি। অধ্যাপক, অধ্যক্ষ, বিদ্যালয় পরিদর্শক ইত্যাদি বিভিন্ন পদ অলঙ্কৃত করলেও অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। তাই বারবার তাকে বিভিন্ন পদ পরিত্যাগ করতে দেখা গিয়েছিল। পরের পয়েন্টটা হলো শিক্ষা বিজ্ঞানে ভূমিকা। শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা ছিল অসাধারণ। লর্ড হার্ডিঞ্জের সহায়তায় তিনি শতাধিক পল্লী পাঠশালা স্থাপন করেন। সামগ্রিকভাবে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, বাংলা শিক্ষার পরে গুরুত্ব দিয়ে তিনি যে শিক্ষা প্রণালীর সৃষ্টি করেন, উত্তরকালে শিক্ষা ব্যবস্থার সেই আদর্শই গৃহীত হয়েছিল। তিনি সংস্কৃত কলেজের পঠন পাঠনে প্রচুর উন্নতি ঘটান এবং মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী সময়ে বিদ্যাসাগর কলেজ বলে খ্যাত হয়। স্ত্রী শিক্ষা প্রসারে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। প্রায় প্রত্যেক জেলায় তারই অক্লান্ত চেষ্টায় একটি করে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সুতরাং শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর যে অশেষ কল্যাণকর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সে বিষয়ে সন্দেহ নেই।
নারী শিক্ষার গুরুত্ব তিনিই প্রথম বুঝেছিলেন। আমাদের পরের পয়েন্টটা হলো সমাজ সংস্কার। সমাজ সংস্কারক রূপে বিদ্যাসাগরকে পূর্ণভাবে চেনা যায়। তার অন্তঃকরণে ছিল প্রবল মানবিকতা বোধ, দয়া ও করুণা। নারী সমাজের দুর্গতি তাকে ব্যথিত করেছিল। নারী স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য যেমন শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, তেমনি রামমোহনের সতীদাহ প্রথা দূরীকরণের পর তিনি বিধবা বিবাহ ব্যবস্থার প্রচলন করেছিলেন। বিধবার দুঃখ তাকে সীমাহীন পীড়া দিয়েছিল। আবার এই মানসিকতা থেকে তিনি বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রথার বিরুদ্ধে শাস্ত্রসম্মত ব্যাখ্যা দিয়ে যুক্তিগ্রাহ্য মত প্রচার করলেন। বিধবা বিবাহ সংক্রান্ত আইন তারই প্রচেষ্টায় গৃহীত হয়েছিল। মানুষের দুঃখ দারিদ্র্যে বিদ্যাসাগর সব সময় সমবেতী হয়ে তাদের পাশে দাঁড়াতেন। করুণাসাগর বিদ্যাসাগর বলে তার পরিচিতি হলো। মাইকেল মধুসূদন বিদ্যাসাগর বন্দনায় তাই বললেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। জাতি ধর্ম নির্বিশেষে এই যে মানবপ্রীতি তিনি দেখিয়েছেন, তাতেই তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। পরের পয়েন্টটা হলো সাহিত্য সৃজন। সাহিত্য সৃজনের ক্ষেত্রে তার অবদান ভোলবার নয়। কালিদাসের নাটক অবলম্বনে শকুন্তলা, ভবভূতির উত্তরচরিত মানস ও বাল্মীকির রামায়ণ অবলম্বনে সীতার বনবাস লিখেছিলেন। এগুলি অনুবাদ নয়, ভাবানুবাদমূলক মৌলিক রচনা। এছাড়াও অজস্র প্রবন্ধ, পাঠ্যপুস্তক, যুক্তিনির্ভর শাস্ত্রের আলোচনা থেকে বোঝা যায় বিদ্যাসাগরের রচনারীতি বাংলা গদ্য সাহিত্যের শিল্পকৃতির ঐশ্বর্য বিশেষ। বাক্য গঠনে পরিমিতিবোধ, তার গতিশীলতা, কঠোর ও কোমল ভাবের সম্মিলনে বিদ্যাসাগরের ব্যবহৃত ভাষা এক আশ্চর্য ছন্দ সুষমা লাভ করেছে। বাংলা সাহিত্য বিদ্যাসাগরের কাছে অশেষ ঋণে ঋণী। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। 1891 সালের 29 জুলাই এই কর্মবীর প্রতিভাধর মহাপুরুষের জীবনাবসান হয়। তার চরিত্রে যে দৃঢ় সংকল্পবদ্ধ মানসিকতা ছিল, রবীন্দ্রনাথ তাকে বলেছেন অজেয় পৌরুষ। আমাদের বাঙালি জাতির আধুনিক জীবন দৃষ্টির প্রথম প্রতিষ্ঠাতা মহাপুরুষ হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রণম্য এই ব্যক্তির কাছে আমরা শত ঋণে ঋণী। তাহলে দেখলে এই রচনার মাধ্যমে আমরা বিদ্যাসাগর সম্পর্কে কত কথা জেনে নিতে পারলাম, যেগুলো আমাদের আজ অব্দি অজানা ছিল। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।